আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। এক্সারসাইজ নাম্বার 18 সেকশন ভিউ এর কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাটিং রয়েছে, ভিতরে কিছু কাটিং রয়েছে। যে কাটিংগুলো আমাদের জন্য একটা টিকি পার্ট, কিভাবে এটা আমরা করতে পারি। তো প্রত্যেকটি এক্সারসাইজের মধ্যে আমরা নতুন নতুন বিষয় শিখছি, নতুন টুলস এবং টেকনিক্স এবং টিপস আমরা শিখছি। আশা করি প্রত্যেকটি ভিডিওই আপনারা দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, কারণ সলিডওয়ার্কসের যে ভিডিওগুলো উপস্থাপন করা হচ্ছে এখানে বিশেষ করে সলিডওয়ার্কসের জন্য নয়, এটা মূলত প্রত্যেকটা যে টুলস অথবা এখানে যেই সিস্টেমগুলো ইউজ করে আপনি আপনার পুরো মডেলটা বা ডিজাইনটা তৈরি করতে পারেন, সেটাই আমরা মূলত শিখছি। এখানে সলিডওয়ার্কসটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি সলিডওয়ার্কস হোক, অটোডেস্ক ইনভেন্টর, সিমেন্স এনএক্স বা সলিড এজ বা ক্যাটিয়া, আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করেন না কেন, আমরা এখানে টেকনিকগুলো শিখছি। জাস্ট ইউজ করতেছি সলিডওয়ার্কস বিধায় আমরা সলিডওয়ার্কস দিয়ে কাজগুলো করতেছি। আর তাছাড়া আমরা নেক্সটে পরবর্তীতে সলিডওয়ার্কস ছাড়াও আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করব, এবং তার মধ্যে সিমেন্স এনএক্স, ক্যাটিয়া এবং এই জাতীয় যে সমস্ত সফটওয়্যারগুলো আছে, আরও জটিল কোনো কাজ থাকলে সেটা আমরা কীভাবে করতে পারি সহজেই সফটওয়্যারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটনটি আপনারা চেপে দিবেন নোটিফিকেশনের জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে ক্লিক করবেন। এখানে আমরা এই এক্সারসাইজটি করব, তা করার জন্য মূলত ফ্রন্ট প্যানেল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা আমাদের যেই টুলটি আছে সার্কেল টুলটি, সেটা ইউজ করব। একটা, দুইটা এবং তিনটা, চারটা। প্রত্যেকটার মান আমরা এখন ডিফাইন করে দেই। ভিতরের যে সার্কেলটি রয়েছে ইনার সার্কেল, সেটির মান হচ্ছে 48, অর্থাৎ ডায়ামিটার। তারপরের যেটি রয়েছে সেটির ডায়ামিটারটি হচ্ছে 72। তারপরের যে ডায়ামিটারটি রয়েছে সেটি হচ্ছে 88। যদিও বা 88 এই ডায়ামিটারটি আমরা কনস্ট্রাকশন লাইন হিসেবে বিবেচনা করব, এবং লাস্ট অফ অল যে ডায়ামিটারটি রয়েছে সেটি হচ্ছে 108, অর্থাৎ 108। এখন এটি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন। ফর কনস্ট্রাকশন সেট করে দিলাম। তারপর ছোট্ট একটি আমাদের সার্কুলার রয়েছে, সেটি ডিফাইন করে নেই। সেটি হচ্ছে, এবং আরেকটা কাজ করি, মিড পয়েন্ট দিয়ে একটি কনস্ট্রাকশন লাইন তৈরি করি এবং এখানেও আরেকটা কনস্ট্রাকশন লাইন তৈরি করি। ওকে, এখন আমরা এটি এবং এই লাইন, এই দুটিকে কোইন্সিডেন্ট করলাম। এবার আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করব। সার্কুলার প্যাটার্নটা হবে আমাদের এইটা, এবং টোটাল হবে 6টি। ওকে, এখন আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব। এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করে প্রথমে যেটা করব সেটা হচ্ছে
এটার ক্ষেত্রে, এবং এটা আমরা মিড প্যানেল ইউজ করব দুই দিকেই, এবং এটার যে মান অর্থাৎ এক্সট্রুশনটা হবে একদম নিচ পর্যন্ত, অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা হবে 32 প্লাস 16 প্লাস 24, 32 প্লাস 16 প্লাস 24, 24, 16, 32 এগুলোকে যোগ করলে যা হয় এটা টোটাল পরিমাপটা আমরা এখানে পাই। এখানে আমরা একটি চ্যাম্পার ইউজ করব, চ্যাম্পার, এবং চ্যাম্পারের যে মান হবে সেটি হচ্ছে 4 এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল যা আছে তাই। একটি চ্যাম্পার ইউজ করব, এক্সট্রুড বস বেস এটার উপর আমরা করব, এবং এটা হবে মিড প্যানেল, এবং এর মান হবে, এই মানটাই হচ্ছে আমাদের এটার মান, এটা হবে 16। এইখানে দুই দিকে একটু কর্তন অবস্থায় রয়েছে, এই দুইটার কতটুকু মাপ সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 6, এখান থেকে এইটুকু হচ্ছে 6, এখান থেকে এইটুকু হচ্ছে 8, আর এখান থেকে এটার রেডিয়াস হচ্ছে 4, অর্থাৎ এটার মাপ সেম, কিন্তু এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 8, এবং এখানে আমরা 2x8 অর্থাৎ এটা চতুর্দিকে হবে, এটা আমাদের চতুর্দিকে হবে, এই জন্য 2x দেওয়া আছে। যাই হোক, আমরা এই দুইটা কাজ কিভাবে করব, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এটার মান হচ্ছে 24 এবং নিচের দিকে হচ্ছে 32, অর্থাৎ নিচের দিকে যেটা রয়েছে সেখানেও যে চ্যাম্পার করা আছে। আমরা মানগুলো একটু চেঞ্জ করে, মানগুলো কিভাবে চেঞ্জ করব, আমরা এই এক্সট্রুড বস বেস যে ফিচারটি রয়েছে, ফার্স্ট যে এক্সট্রুড বস বেস ফিচারটি, আমরা সেখানে যাই, সেখানে গিয়ে যে দুই দিকে যে আমরা মিড প্যানেল সিলেক্ট করছি সেটা না করে ব্লাইন্ড সিলেক্ট করে এটার দুই দিক অর্থাৎ ডাইরেকশন 2, ডাইরেকশন 1, তার ডাইরেকশন যে 2 অর্থাৎ উপরের দিকে যে ডাইরেকশনটা আছে সেটাকে আমরা 24 করে দেই, এবং নিচের দিকে যে ডাইরেকশনটা আছে 24 প্লাস, এখানে আরেকটা বোঝার বিষয় আছে, এখানে হচ্ছে 24 প্লাস, এখানে এটা দুটি ভাগ হয়ে যাবে দুই দিকে, 24 এর সাথে 8 প্লাস হলে হবে 32, এবং নিচের দিকে হবে 40। এটা হবে 32 এবং নিচের দিকে হবে 40, ওকে। এবং আমাদের যে চ্যাম্পারটি আছে এটাও আমরা দুই দিকে করে নিই, ওকে। নিচের সেক্টরটা একটু বড়, উপরেরটা একটু ছোট, যেটা আমরা চেয়েছিলাম। এখন আমরা টপ প্যানেল নিয়ে এখানে আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এদিকে দিয়ে তারপর ওকে। এখন আমরা এর যে ডাইমেনশনটা সেটা দেওয়ার চেষ্টা করি,
এদিকে হচ্ছে 6, যেহেতু উপরে এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 এবং এর ডায়ামিটারটি হচ্ছে 8, এর ডায়ামিটারটা হচ্ছে 8। আবার আমরা নিচের দিকে আরেকটা অঙ্কন করি। ওকে, এবং এটার ক্ষেত্রেও আমরা পরিমাপ করি। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 এবং এর যে রেডিয়াস হবে সেটা হচ্ছে 4। আমাদের স্কেচ দুটি যেই মাপযোগ বলা হয়েছে সেই অনুযায়ী করে, অর্থাৎ আমরা এখানে এটি হচ্ছে উচ্চতার দিক দিয়ে 8 এবং এর রেডিয়াস দুই দিকেই হবে, রেডিয়াস হবে 4 এবং উপরে যেটি রয়েছে সেটির উচ্চতা হচ্ছে 6 এবং এর রেডিয়াস হচ্ছে 8। এর রেডিয়াস হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 6 এবং এর যে উচ্চতা নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 8 এবং রেডিয়াস হচ্ছে 4। আমরা এই অবস্থায় রিভলভ কাট এবং এইটি হচ্ছে আমাদের সেন্টার পজিশন। ওকে, তবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আমাদের জন্য আপনারা দোয়া করবেন।